আসসালামু আলাইকুম। এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আমি সুরভি আফরিন। সবাইকে অভিনন্দন। আজকে আমি শিখাবো কিভাবে রো কলাম মার্সেলস করতে হয়। মার্সেলস হচ্ছে মূলত কতগুলো রো কলাম সমন্বয়ে একটা ঘর। আমরা পূর্বে দেখেছি যে এক্সেলের পেজটা সম্পূর্ণই ফাঁকা। এখন এই ফাঁকাটা যদি আমি কোনো একটা ঘর লিখি, তবে দুটো ঘর মিলে আমি একটা ঘর পরিণত করতে হলে হোম থেকে অ্যালাইনমেন্টের ডাউন বাটন, মার্সেল, ওকে। তখন এখানে দুইটা সেল মিলে একটা সেল হয়ে গিয়েছে। আমি আরও ভালো করে বোঝানোর জন্য আমি এখানে লিখলাম 450। মিম, আঞ্জু, রাবেয়া, তানিয়া সবার অ্যামাউন্ট হচ্ছে 450। তো আমি বারবার 450 না লিখে আমি চারটা ঘর মিলে 450 লিখবো। সেজন্য চারটা ঘর মিলে আমাকে মার্সেলস ফাঁকা করতে হবে। হোম থেকে অ্যালাইনমেন্ট ডাউন বাটন, মার্সেলস, ওকে। দেখেন সবগুলো ঘর মিলে একটা ঘর পরিণত হয়েছে। আমি এটাকে মাঝে নিয়ে আসলাম। এটা হচ্ছে মূলত মার্সেলস। আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য একটা রো নিব। আমি আগে দেখেছি কিভাবে নতুন করে রো নিতে হয়। এখানে আমি একটা এই সুন্দর করে কাজটা করেছি, তার একটা কোম্পানি নাম দিব। ধরলাম ABC কোম্পানি। এখন এই সম্পূর্ণটাকে আমি মাঝে নিয়ে আসব। এক্সেলে মনে রাখতে হবে কোনো লেখা যদি আপনি মাঝে আনতে চান, ওয়ার্ডে যেমন শুধু লেখাটা সিলেক্ট করলে হয়, এখানে লেখাটা সিলেক্ট করলে হবে না। যতটুকু অংশের মধ্যে আপনি মাঝে আনতে চান ততটুকু অংশকেই সিলেক্ট করতে হবে। যেমন আমি ABC কোম্পানিটা এতটুকু পর্যন্ত মাঝে নিয়ে আসব, এতটুকু অংশের মধ্যে মাঝে আসবে। তো আমি পুরোটা সিলেক্ট করলাম। এখন আমি প্রথমে সেন্টার করব। আমার লেখাটা মাঝে আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কলাম। এই সবগুলো কলামকে একটা কলামে পরিণত করতে হবে, মানে একটা সেলে পরিণত করতে হবে। সেজন্য আমাকে অ্যালাইনমেন্টে ডাউন বাটন, মার্সেলস, ওকে। আপনারা ফলো করে দেখেন, এখানে সেই দাগগুলো নাই, পুরোটা ঘর মিলিয়ে একটা ঘর পরিণত হয়েছে। এখন আমি এটাকে বড় করে দিব, বোল্ড, আন্ডারলাইন। ইচ্ছে করলে আপনি কালার করতে পারেন। প্রিভিউ। এখন দেখেন লেখাটা সুন্দর মাঝে চলে এসেছে। এক্সেলের মাঝে আনতে হলে অবশ্যই আপনাকে মার্সেলস ইউজ করতে হবে যদি আপনি কয়েকটা সেলের মধ্যে মাঝে আনতে চান। আর যদি শুধুমাত্র একটা ঘরের মধ্যে মাঝে আনতে চান, যেমন আমি শুধু এই লাইনটার মধ্যে মাঝে নিয়ে আসবো, ABC, সেক্ষেত্রে আপনার সেন্টার করলে মাঝে চলে আসবে। কিন্তু আমি যদি তিনটা ঘরের মধ্যে মাঝে আনতে চাই, অবশ্যই আপনাকে সেন্টারের সাথে সাথে মার্সেল ক্লিক করতে হবে। এই চলে আসলো। মার্সেলটা আপনি শর্টকাটও করতে পারেন, যেমন এভাবে সিলেক্ট করে এই চিহ্নটাকে ফলো করবেন। সব কম্পিউটারে আপনার মার্সেল অ্যান্ড সেন্টার লেখা থাকে না, তবে এই চিহ্নটা থাকে। এখানে ক্লিক করলে আপনার সরাসরি মার্সেল এবং সেন্টার হয়ে যাবে। আশা করি আমার বিগত টিউটোরিয়ালগুলো, আর এটা হচ্ছে শেষ টিউটোরিয়াল, এই পুরোটা 6টা টিউটোরিয়ালে আপনাদের বর্ডারের কাজটা আমি দেখিয়েছি ভাগে ভাগে। বর্ডার তৈরি করা, নতুন রো কলাম নেওয়া, কলামের উইথ বাড়ানো, রো হাইট বাড়ানো, রো কলাম কালার করা, এবং শেষ পর্যায়ে দেখেছি মার্সেলস করা। এটা এই 6টা অপশন যদি আপনি ভালো মতো শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন, ধরে রাখতে পারেন, আমি আশা করি আপনার বর্ডারের কাজটা সম্পূর্ণ সুন্দর মতো হয়ে যাবে। এই কাজগুলো দিয়েই আপনি বর্ডারের কাজগুলো করতে পারবেন। যে কোনো বর্ডারের কাজ যদি আপনি সুন্দর মতো এই 6টা অপশনকে আয়ত্ত করতে পারেন, অতি সহজে আপনি করতে পারবেন। আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন এবং শিখবেন, সামনে অগ্রসর হবেন প্রত্যাশা রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।